আরে দাঁড়াও দাঁড়াও, আজকে যে তেলকই রান্না দেখিবা সেটা দেখি যদি তোমার নে এক প্লেট বেশি ভাত খাই লও, তাইলে কিন্তু আমার দোষ নেই। কমেন্টে লিখবো এটা কই মাছ না কইয়ের মামা। আর একটা কথা, কই মাছের মাথা কে খায় আর লেজ কে খায় আগে কিন্তু কমেন্টে জানিয়ে রাখো, শেষে কিন্তু ঝগড়া লাগতে পারবো না। আমি এটি তেলকইয়ের জন্য দেখো আদা রসুন পেঁয়াজ অল্প পরিমাণে মিক্সির জারে বাটি লইটি। এবার একটা কড়াই নিয়ে লিছি, কড়াইয়ে তেলটা গরম করি কই মাছগুলা ভাজি লিবা। প্রথমে কিন্তু কই মাছটা ভালো করে ধুই নুন হলুদ মাখেই রাখি দিছি আমি 10 মিনিটের জন্য। কই মাছটা কিন্তু বেশি ভাজবো নি, কই মাছকে বিস্কুট বানাইবার কোনো দরকার নেই, বাইরে হালকা সোনালি হইলেই তুলে নিব কড়ানো করি। আমার দেখো মাছগুলা ভাজা কমপ্লিট হয়ে গেছে, একটু সোনালি করে ভাজি করি দেখো মাছকে আমি উঠিয়ে দিছি। এবারে সৌ তেলের ভিতরে দিয়ে দেওয়া হয়তো পরিমাণ মতো সরিষার তেল, সরিষার তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচা দিয়ে দিবা, পেঁয়াজটা দিয়ে সুন্দর করে সোনালি করে ভাজিয়ে নিবা পেঁয়াজটা। আচ্ছা সত্যি কথা কও তো, তেলকই খাওয়ার সময় আগে মাছ শেষ করো নাকি আগে ভাত? পেঁয়াজটা আমার দেখো ভাজা হয়ে গেছে, আবার একটা বড় সাইজের টমেটো লিছি সেটা দিয়ে দিবা, টমেটোটা দিয়ে সুন্দর করে ভাজি নিবা। টমেটো ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্টটা দিয়ে দিবা, আদা রসুনের পেস্টটা দিয়েও সুন্দর করে ভাজি নিবা। মশলাটা ভাজা হয়ে গেলে এবারে পরিমাণ মতো উপন্নু হলুদ লঙ্কার গুঁড়া দিয়ে দিবা, আর দিবা হয়তো জিরা দেখো, হলুদ লঙ্কার গুঁড়া দিয়ে সুন্দর করে মশলাটা ভাজিলে এটি মশলাটা তেল ছাড়িয়ে দিছে দেখো। এবারে জিরা গুঁড়া দিয়ে দিছি, দিয়ে আবার মশলাটা সুন্দর করে ভাজিলে এটি মশলাটা দেখো তেল ছাড়িয়ে দিছে। এবারে রান্না কয়টে আমি তৈরি। এবারে একটা সাইডে গরম জল বসিয়ে দিছি জামে করি, জলটা দিয়ে দিবা, গরম জল দিই ফুটটা আসবে, যতক্ষণ এই ফুটা সেটে একটু অপেক্ষা করতে হবে, ঝোলটা ফুটিয়ে এনে দেখো ঝোলটা ফুটিয়ে আসছে। এবারে আমি মাছগুলা দিয়ে দিবা ঝোলে সাঁতার কাটার জন্য, জলে আবার সাঁতার কাটবে মাছ, দেখো মাছগা দিয়ে দিছি। মাছ দিয়ে আমি 5-7 মিনিট রান্না করবা। পণ্য দিয়ে দেওয়া হয়তো পরিমাণ মতো নুন চিনি গরম মশলা গুঁড়া, আর দিয়ে দেওয়া হয়তো ধনে পাতা কুচি দিয়ে সুন্দর করে রান্না করবা 5-7 মিনিট। এই গন্ধ যদি মোবাইল স্ক্রিন দিয়ে বাড়াইতা তাইলে তোমার ঘরে পাশের ঘরের লোক এক্ষুনি ভাত বুলি করে হাজির হয়ে যাইতা তোমার ঘরকে। আমার তেলকই কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করব, চ্যানেলটা সাবস্ক্রাইব করব, শেয়ার করব বন্ধুনাকার সাথে। আর এমন ঘরোয়া মজাদার রান্নার ভিডিও দেখার জন্য আমার পাশে রইব। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো রইব, সুস্থ রইব। নমস্কার।